মজা করে নয়, বরং সংস্থাটির বিশেষ ভারতপ্রেমের কারণেই অনেকেই বলে থাকেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এখন তো আবার সোনায় সোহাগা। আইসিসির চেয়ারম্যানের চেয়ারে বসে আছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা অমিত শাহর পুত্র জয় শাহ। সুতরাং আইসিসি যে ভারতের বুক পকেটে, তাতে খুব একটা সন্দেহ কারণেই। এবার নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি স্পষ্ট বার্তা দিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এবং পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে। ক্রিকেট বিষয়ক পোর্টাল ESPN ক্রিক ইনফো জানিয়েছে, মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর আইসিসি এই অবস্থান জানায়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের প্রস্তাব গ্রহণ করতে রাজি নয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দাবি করেছে, আইসিসির পক্ষ থেকে তাদের কাছে কোনো চূড়ান্ত নির্দেশনা বা আলটিমেটাম পৌঁছায়নি। মঙ্গলবারের বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই কিংবা বিসিবি কারো পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ। কলকাতায় প্রথম 3টি ম্যাচ হবে। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে দলটির। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশ। অথচ টুর্নামেন্ট শুরু হতে আর 1 মাসও বাকি নেই। এমন সময় তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এই সংকটের সূচনা মুস্তাফিজুর রহমানকে ঘিরে। গত 16 ডিসেম্বর আইপিএলের 19তম আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভেড়ায়। কিন্তু এরপরে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা চলে, এমনকি কিছু উগ্রবাদী অ্যাকাউন্ট থেকে মুস্তাফিজকে জঙ্গি পর্যন্ত আখ্যা দেয়া হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ টেনে এনে এই সংগঠনগুলো দাবি করে, এমন পরিস্থিতিতে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়া ভারতীয়দের আবেগের বিরুদ্ধে সিদ্ধান্ত। এর ধারাবাহিকতায় বিসিসিআই হস্তক্ষেপ করে। গত 3রা জানুয়ারি ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে কেকেআরও বিষয়টি নিশ্চিত করে। এই ঘটনাই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে বড় ধাক্কা দেয়। পরিস্থিতির উত্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুত প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না। পাশাপাশি আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অনুরোধ জানানো হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয়। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সঙ্গে নিরাপত্তার সরাসরি সম্পর্ক ছিল কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। অন্যদিকে ESPN ক্রিক ইনফোর খবরে বলা হয়েছে, বিসিবি বিসিসিআইকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, নিলামের আগে ছাড়পত্র চেয়েও কেন শেষ পর্যন্ত মুস্তাফিজকে বাদ দেয়া হলো। সংকটের প্রভাব শুধু মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে সব টিভি চ্যানেলে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করে। আগে এমন কূটনৈতিক টানাপোড়েন দেখা গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে, কিন্তু এবার বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কও একই অনিশ্চয়তায় পড়ে গেছে। ভারতের ভেতর থেকেও সমালোচনা উঠেছে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে। কংগ্রেস এমপি শশী থারুর একে অপরিণামদর্শী, উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। সাবেক প্রশাসক ও লেখক রামাচন্দ্র গুহ একে বলেছেন চরম অবিবেচক সিদ্ধান্ত। তাদের মতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভারতের স্বার্থেই জরুরি।